হাসরের ময়দানে রে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক তো সেই দিন কারো সুপারিশ গ্রহণ করবে না। পয়গম্বরের সুপারিশ ছাড়া কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তুমি হেলায় দুলায় জীবনটারে কাটাইলা, আল্লাহ পাকের কবর তোমাকে সকাল বিকাল আওয়াজ দেয়। মসজিদের পাশ দিয়া তুমি ঘোরো, ওই যে মাইকে মুয়াজ্জিন এলান দেয়, তোমার মনটাও কি একটু নরম হয় না? মুয়াজ্জিন তো বলে না, আমার আল্লাহ পাকের ডাকগুলা মুয়াজ্জিন দে, আয় বান্দা কল্যাণের দিকে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই দুনিয়ার ক্ষমতাওয়ালা বাদশাওয়ালা, ওই দুনিয়ার টাকা পয়সাওয়ালা জমিদার অট্টালিকাওয়ালারা সেই দিন মাথা জানু হইয়া বসিয়া থাকবে, আর আমার আল্লাহ কহারিয়াতের ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বাদশারা তোমরা আজকে কোথায়? সেই দিন আমার আল্লাহর সামনে কেউ জবান খোলার সাহস পাবে না। সেদিন মাথাগুলো নিচা করে থাকবে। পয়গম্বর মুসা বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি। সমস্ত পয়গম্বররা সেই দিন নফসি নফসি করবে, আর মানুষগুলা পেরেশান পেরেশান ডাক দিয়া কইবে, ও দয়ার মালিক, আর সহ্য করতে পারি না, জাহান্নামে দাও দিয়ে দাও, জান্নাতে দাও দিয়ে দাও। এরে মুসলমান আল্লাহর গোলাম, গুনাহ করা যাবে না। ও যুবক, তোর পায়ের উপর হাত রেখে বলি, হেডফোন লাগায়া কানের মধ্যে ঘুমাও। ওই তুমি কি দেখো না, সন্তান মার সাথে ঘুমায়, মা সকাল বেলা দেখে বিছানার মধ্যে সন্তানের জমিনে নাই, স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমায়, সকাল বেলা উইটা দেখে স্বামী বিছানায় আর নাই। মসজিদের মাইকে এলান হয়ে গেছে, বাড়ির সামনে ও চার পায়াওয়ালা খাট রেডি হয়ে গেছে। ওরে দুনিয়ার মুসলমান, মরণ থেকে তুমি কোথায় পালাইবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুগার আগে আমি পাড়ি দিতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠবে না, ভেঙে গেলে মেলা রে আর জমবে না। কেন এমন পাগলামি করো? ও যুবক, তুই খেয়াল করে দেখ, প্রত্যেক দিন খবরের কাগজটা খুললে পাওয়া যায় কত যুবকের অ্যাক্সিডেন্ট হইয়া লাশটাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, না বান্দা না, আমার আল্লাহর জমিন কত প্রশস্ত, তুই কোথায় লুকাইবি পারবি না। কারণ মালাকুল মউত নামক একটা হাতিয়ার তোর পিছনে আমি লাগাইয়া দিছি বান্দা। এই যে দেখো না, মানুষগুলো একে একে দুনিয়া থেকে চলে যায়। তুমিও আসার সময় যে হালতে আসছো, আমিও তো এই হালতে আসছি। আবার দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাইবা, সেই দিন তো তোমার যেই কাপড় হবে, আমারও তো সেই কাপড় হবে। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিক? আয় মুমিন আয়, আমার আল্লাহ মাগফিরাত দিয়ে বসে আছে। আল্লাহ ডাক দেয়, ও নাফরমান, তোর গুনাহ কত হইছে রে? আমি আল্লাহর কাছে তোর গুনাহ কিছুই না।
আমি আল্লাহর রহমতের কাছে তোর গুনাহ কিছুই না। আয় বান্দা আয়, আয় বান্দা আয়। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই যদি তওবা করবি, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বৃষ্টি চায়, আল্লাহ বললেন না না বৃষ্টি দেওয়া যাবে না। তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তাদের মধ্যে একজন নাফরমান আছে, তার জীবনে 50 বছরের জিনা, এমন গুনাহ এমন জিনা সে করছে রে পয়গম্বর, সে তো আর কি করবে না, এই দুনিয়া থেকে যাবে, কিন্তু তার দিলের ভিতরে একটুও ভয় নাই, তার দিলের ভিতরে ভয় নাই রে। রে মুসা পয়গম্বর যতই বৃষ্টি তামান্না করো বৃষ্টি কিন্তু হবে। পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেন, মুসা বৃষ্টি হবে না, হবে না। ও মালিক কেন বৃষ্টি দিবে না? কয় আমার জমিনের মধ্যে এমন একটা নাফরমান এই মজমার মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে বিদায় না করবা ততক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি দেব না। কারণ বৃষ্টি বান্দার জন্য রহমত। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আসমান থেকে জমিনে বৃষ্টি না দেয় ততক্ষণ পর্যন্ত জমিনটা উর্বর হয় না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে জানায়া দে, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, এই দুনিয়া বড় কষ্টদায়ক রে ভাই। ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করে দেখো, আজকে তুমি জমিনের মধ্যে আছো, এমন একটা দিন ছিল তোমার বাবা জমিনে ছিল, আজকে ওই বাবা নাই, আমার মাও নাই, আমার বাবাও কিন্তু নাই। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমার মাওলা ডাক দিয়া কয়, ও নিমুখারাম, ও নিমুখারাম, আমি আল্লাহ কি আসমান তোর জন্য বানাই নাই রে বান্দা, এই জমিনও আল্লাহ আমি বানাইছি তোর জন্য। ওরে মুসলমান পয়গম্বর জানায়া দেন, ওরে মুসলমান শোন, আল্লাহ পাকের কবরে যাইবা কি নিয়ে রওয়ানা, ওই কবর তো আপনাকে আমাকে সকাল বিকাল আওয়াজ দেয়, আমি তো পোকা মাকড়ের ঘর, আমি বড় অন্ধকারের ঘর। কাসুরের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে যদি উঠে বাবা, তাহলে কি লজ্জা লাগবে না গো বাবা? পয়গম্বর আমার ডাক দিয়ে কয়, ওরে মা, না 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 না। আবু বকরের মেয়ে ডাক দিয়ে কয়, বাবা কাল কিয়ামতের ময়দানে যদি মানুষগুলি এরকম হয়, পয়গম্বর আমার জানায়া দেন, ও আমার বিবি শুনিয়া নাও, শুনিয়া নাও, মানুষগুলো সেই দিন এমন পেরেশানি থাকবে রে, যেই পেরেশানির আর কোনো সীমা থাকবে না। মা তার সন্তানের পরিচয়টাও দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। তুমি যেই সন্তানকে গর্ভধারণ করছো রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন ওই দিন হাসরের ময়দানে সন্তান মার কাছে বড় পাওনা, যাইয়া বলবেন, ওগো মা একটা নাকি তুমি আমাকে কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়,
দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, এই দুনিয়া বড় কষ্টদায়ক রে ভাই। ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করে দেখো, আজকে তুমি জমিনের মধ্যে আছো, এমন একটা দিন ছিল তোমার বাবা জমিনে ছিল, আজকে ওই বাবা নাই, আমার মাও নাই, আমার বাবাও কিন্তু নাই। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার মাওলা ডাক দিয়া কয়, ও নিমুখারাম, ও নিমুখারাম, আমি আল্লাহ কি আসমান তোর জন্য বানাই নাই রে বান্দা, এই জমিনও আল্লাহ আমি বানাইছি তোর জন্য। ওরে মুসলমান, পয়গম্বর জানায়া দেন, ওরে মুসলমান শোন, আল্লাহ পাকের কবরে যাইবা কি নিয়ে রওয়ানা, ওই কবর তো আপনাকে আমাকে সকাল বিকাল আওয়াজ দেয়, আমি তো পোকা মাকড়ের ঘর, আমি বড় অন্ধকারের ঘর। কাসুরের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে যদি উঠে বাবা, তাহলে কি লজ্জা লাগবে না গো বাবা? পয়গম্বর আমার ডাক দিয়ে কয়, ওরে মা, না 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 না। আবু বকরের মেয়ে ডাক দিয়ে কয়, বাবা, কাল কিয়ামতের ময়দানে যদি মানুষগুলি এরকম হয়, পয়গম্বর আমার জানায়া দেন, ও আমার বিবি, শুনিয়া নাও, শুনিয়া নাও, মানুষগুলো সেই দিন এমন পেরেশানি থাকবে রে, যেই পেরেশানির আর কোনো সীমা থাকবে না। মা তার সন্তানের পরিচয়টাও দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। তুমি যেই সন্তানকে গর্ভধারণ করছো রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ওই দিন হাসরের ময়দানে সন্তান মার কাছে বড় পাওনা, যাইয়া বলবেন, ওগো মা, একটা নাকি তুমি আমাকে কি দিবা? হাসরের ময়দানে রে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক তো সেই দিন কারো সুপারিশ গ্রহণ করবে না, পয়গম্বরের সুপারিশ ছাড়া কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তুমি হেলাই দুলাই জীবনটারে কাটাইলা, আল্লাহ পাকের কবর তোমাকে সকাল বিকাল আওয়াজ দেয়। মসজিদের পাশ দিয়া তুমি ঘুরো, ওই যে মাইকে মুয়াজ্জিন এলান দেয়, তোমার মনটাও কি একটু নরম হয় না? মুয়াজ্জিন তো বলে না, আমার আল্লাহ পাকের ডাকগুলা মুয়াজ্জিন দে, আয় বান্দা কল্যাণের দিকে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই দুনিয়ার ক্ষমতাওয়ালা, বাদশাওয়ালা, ওই দুনিয়ার টাকা পয়সাওয়ালা, জমিদার, অট্টালিকাওয়ালারা সেই দিন মাথা জানু হইয়া বসিয়া থাকবে, আর আমার আল্লাহ কহারিয়াতের ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বাদশারা, তোমরা আজকে কোথায়? সেই দিন আমার আল্লাহর সামনে কেউ জবান খোলার সাহস পাবে না, পাবে না। সেদিন মাথাগুলো নিচা করে থাকবে। পয়গম্বর মুসা বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি। সমস্ত পয়গম্বররা সেই দিন নফসি নফসি করবে, আর মানুষগুলা পেরেশান পেরেশান ডাক দিয়া কইবা, ও দয়ার মালিক,
আর সহ্য করতে পারি না। জাহান্নামে দাও দিয়ে দাও, জান্নাতে দাও দিয়ে দাও। এরে মুসলমান আল্লাহর গোলাম, গুনাহ করা যাবে না। ও যুবক, তোর পায়ের উপর হাত রেখে বলি, হেডফোন লাগায়া কানের মধ্যে ঘুমাও। ওই তুমি কি দেখো না সন্তান মার সাথে ঘুমায়? মা সকালবেলা দেখে বিছানার মধ্যে সন্তানের জমিনে নাই। স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমায়, সকালবেলা উইঠা দেখে স্বামী বিছানায় আর নাই। মসজিদের মাইক ওয়ালান হয়ে গেছে, বাড়ির সামনে ও চার পায়াওয়ালা খাট রেডি হয়ে গেছে। ওরে দুনিয়ার মুসলমান, মরণ থেকে তুমি কোথায় পালাইবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লবে গিরি। শুধুও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুগার আগে আমি পাড়ি দিতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠবে না, ভেঙে গেলে মেলা রে আর জমবে না। কেন এমন পাগলামি করো ও যুবক? তুই খেয়াল করে দেখ, প্রত্যেক দিন খবরের কাগজটা খুললে পাওয়া যায় কত যুবকের অ্যাক্সিডেন্ট হইয়া লাশটাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, না বান্দা না, আমার আল্লাহর জমিন কত প্রশস্ত, তুই কোথায় লুকাইবি পারবি না। কারণ মালাকুল মউত নামক একটা হাতিয়ার তোর পিছনে আমি লাগাইয়া দিছি বান্দা। এই যে দেখো না, মানুষগুলো একে একে দুনিয়া থেকে চলে যায়। তুমিও আসার সময় যেই হালতে আসছো, আমিও তো এই হালতে আসছি। আবার দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাইবা, সেই দিন তো তোমার যেই কাপড় হবে, আমারও তো সেই কাপড় হবে। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিক? আয় মুমিন আয়, আমার আল্লাহ মাগফিরাত দিয়ে বসে আছে। আল্লাহ ডাক দেয়, ও নাফরমান, তোর গুনাহ কত হইছে রে? আমি আল্লাহর কাছে তোর গুনাহ কিছুই না, আমি আল্লাহর রহমতের কাছে তোর গুনাহ কিছুই না। আয় বান্দা আয়, আয় বান্দা আয়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই যদি তওবা করবি, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বৃষ্টি চায়। আল্লাহ বললেন, না না, বৃষ্টি দেওয়া যাবে না। তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, তাদের মধ্যে একজন নাফরমান আছে, তার জীবনে 50 বছরের জিনা, এমন গুনাহ, এমন জিনা সে করছে রে পয়গম্বর। সে তো আর কি করবে না, এই দুনিয়া থেকে যাবে, কিন্তু তার দিলের ভিতরে একটুও ভয় নাই। তার দিলের ভিতরে ভয় নাই রে। রে মুসা পয়গম্বর, যতই বৃষ্টি তামান্না করো, বৃষ্টি কিন্তু হবে। পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেন, মুসা বৃষ্টি হবে না, হবে না। ও মালিক, কেন বৃষ্টি দিবে না? কয়, আমার জমিনের মধ্যে এমন একটা নাফরমান এই মজমার মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে বিদায় না করবা, ততক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি দেব না। কারণ বৃষ্টি বান্দার জন্য রহমত। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আসমান থেকে জমিনে বৃষ্টি না দেয়, ততক্ষণ পর্যন্ত জমিনটা উর্বর হয় না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে জানায়া দে, ও মুসা পয়গম্বর,